স্টারলিংক শব্দটা এখন কম বেশি সকলেই শুনেছেন। এটি হলো ইলন মাস্কের কোম্পানি, যারা ইন্টারনেট প্রোভাইড করে, কিন্তু একটু অন্যভাবে। আমরা বাড়িতে যে ইন্টারনেট ব্যবহার করি সেটির কানেকশন হয় কোনো মোবাইল টাওয়ার থেকে আসে অথবা কোনো অপটিক্যাল ফাইবারের তার দিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু স্টারলিংক তাদের ইন্টারনেট পরিষেবা দেয় স্যাটেলাইটের সাহায্যে। এর অর্থ, চিরাচরিত পদ্ধতিতে কোনো প্রত্যন্ত অঞ্চলে যদি ইন্টারনেট পরিষেবা দিতে হয় তাহলে আগে অপটিক্যাল ফাইবার নিয়ে যেতে হবে, তারপর সেখানে টাওয়ার তৈরি করতে হবে। পুরো ব্যাপারটি খুবই ব্যয় সাপেক্ষ। কিন্তু স্টারলিংক যেহেতু স্যাটেলাইটের সাহায্যে ইন্টারনেট দেয়, সেই কারণে আপনি দেশের যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতে থাকলেই নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট পরিষেবা পেতে পারবেন। ভারতে শুরুতে স্টারলিংককে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের চাপের কারণে ভারতে স্টারলিংক তাদের ব্যবসা শুরু করতে চলেছে এবং এয়ারটেল এবং জিও তারাও হাত মিলিয়েছে স্টারলিংকের সঙ্গে। কিন্তু স্টারলিংককে আটকানোই বা হলো কেন, এবং ভারতের দুটি কোম্পানি তাদের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে হাতই বা মিলাচ্ছে কেন? সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। তৃতীয় বিশ্বের দেশগুলিতে অনেক সময় নানান ঘটনার কারণে সরকারকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে হয় এবং বহু গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানও বর্তমানে ইন্টারনেটের সাহায্যেই কাজ করে। কিন্তু স্টারলিংক ঢুকে গেলে তাদের ওপর সরকারের কোনো ডিরেক্ট কন্ট্রোল থাকবে না, কারণ স্টারলিংকের প্রায় 7,000 স্যাটেলাইট পৃথিবীর লোয়ার অরবিটে ঘুরে চলেছে এবং যেগুলির মালিক স্বয়ং ইলন মাস্ক। আমেরিকার সঙ্গে কখনো ঝামেলা বাঁধলে বা সরকারকে চাপে রাখার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে তারা সেই কাজগুলি সহজেই করিয়ে নিতে পারবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চাপে ভারতে স্টারলিংক ঢুকছে। জিও যেরকম প্রথম 2 বছর সবাইকে ফ্রিতে ইন্টারনেট দিয়েছিল, স্টারলিংক চাইলেই সেটা করতে পারবে। আর যদি সেটা করে তাহলে এয়ারটেল এবং জিও দুটি কোম্পানিরই প্রচুর লস হবে, কারণ তারা অপটিক্যাল ফাইবার আর টাওয়ার তৈরি করে অলরেডি প্রচুর টাকা ইনভেস্ট করে ফেলেছে। এই অবস্থায় তারা স্টারলিংকের সঙ্গে কম্পিটিশনে না গিয়ে তাদের পার্টনার হতে চাইছে। আমাদের প্রতিবেশী দেশ ভুটানে স্টারলিংক চালু হয়ে গেছে। 1 মাসে খরচ পড়ে 3,000 টাকা। ভারতে কি স্টারলিংকের ব্যবসা সফল হবে? স্টারলিংকের আশা কি ভারতের সিকিউরিটির জন্য কোনো রকম সমস্যার সৃষ্টি করবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান।